সালাম আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি বলুন। উডসাইড নিউ ইয়র্ক থেকে বলছি। মাশাআল্লাহ আমার বলেন। প্রশ্ন ফিতরা রিলেটেড প্রশ্ন, সেটা হচ্ছে মসজিদে বা ঈদগাহে যে ফিতরা আদায় করা হয় এখানে প্রবাসে হুম। বিশেষ করে, এটা একটা রসমের মতো বিভিন্ন অনেক দিন ধরে চলে আসছে। তো এইটা ঈদগাহে যে আলো কালেকশন করা হচ্ছে এবং এটা পরে পাঠানো হচ্ছে, এটা কি অ্যালাউড কিনা ইসলামে, এটাই আমার প্রশ্ন। আপনার ঈমানের হেফাজত এবং আপনার এই ফরজ আদায়ের ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যে ঈদের আগে গরিব মিসকিনের কাছে পৌঁছে যাবে। কিন্তু আমাদের দেশে যে প্রচলনটা আছে যে ঈদের আগে জমা টমা করে দিল মসজিদে, আর জমা হয়ে থাকলো সেখানে, হয় টাকার বেশিরভাগ লোক তো টাকার আকারে দিচ্ছে। আবার যদি খাবারও দেয় তো খাবারটা জমা হয়ে থেকে গেল আর ফকির মিসকিনের কাছে পৌঁছিল ঈদের পরে। এমনটা করা উচিত নয়। ফকির মিসকিনের বাড়িতে অলরেডি খাবারটা ঈদের আগে পৌঁছে যেতে হবে, ঈদের আগে পৌঁছে যেতে হবে। এই জন্য মনে রাখেন, এর আগে ভাই জিজ্ঞাসা করেছিলেন যে কয়দিন আগে দিতে পারবো। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, ওয়াকান ইউতুনা কাবলাল ঈদ বিয়াউমিন আও ইয়াউমাইনি। সাহাবায়ে কেরামগণ ঈদের একদিন দুই দিন আগে ফিতরা দিতেন। তো এক দুই দিন আগে থেকে দিতে শুরু করেন, এটি হচ্ছে জায়েজ। আর উত্তম হচ্ছে ঈদের চাঁদ ওঠার পর থেকে শুরু করে, আর সকালবেলা দিতে পারলে ভালো, সকালবেলা ফজর পরে পরে। কিন্তু এই সৌদি আরবে কিন্তু সকালবেলা দেওয়ার কোনো সুযোগ নেই, ফজরের সাথে দৌড় দিতে হয় একেবারে ঈদগাহে। সুতরাং ওটা চিন্তা করেনি তো, যেখানে আপনি বাস করছেন, যে ফজর পরে যদি সময় থাকে যে ফজর পরে মিসকিনকে দিয়ে দেবো, অথবা আপনি অর্ডার করেন, আপনি টাকা অলরেডি পৌঁছে রেখেছেন আর বাংলাদেশে অর্ডার করছেন, টেলিফোন করেন যে আমার এখন ঈদ, এই ঈদের আগে সকালে সকালে, তোমার ওদের সকাল হয়ে যাচ্ছে 3 ঘন্টা আগে, এই সকালে সকালে তুমি ফিতরাটা দিয়ে দাও। তো আপনার পক্ষ থেকে আদায় করা হলো উকিলের মাধ্যমে। ঈদগাহে আদায় করেন অথবা মসজিদে আদায় করেন, যেখানে আদায় করেন করেন না কেন, কিন্তু প্রথম কথা আমানতদার বিশ্বস্ত প্রতিষ্ঠানকে দিতে হবে, বিশ্বস্ত ব্যক্তিদের হাতে সেটা তুলে দিতে হবে। এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন সবচেয়ে উত্তম হচ্ছে নিজের ফিতরা নিজেই দেওয়া। এই জন্য আরব দেশে সাধারণত নিজের ফিতরা নিজেই দেয়। খুব কমই লোক আছে যেগুলো ওই দারুল খায়ের বিভিন্ন জায়গাতে, জমিয়তুল বিরজা আছে সংস্থা, সেখানে দেয়, কারণ যারা মনে করছে কোথায় আমি ফকির মিসকিন খুঁজে বেড়াবো। কিন্তু উত্তম হচ্ছে ফকির মিসকিন যদি জানা থাকে তাহলে সরাসরি নিজে দিলে শান্তি পাবেন যে আমার ফিতরাটা ঠিকভাবে আমি আদায় করতে পারলাম। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর এই ফিতরা যদি আপনি কোনো প্রতিষ্ঠানকে দেন, যেমনটা বললাম যে ঈদের আগে সেটা বিতরণ হওয়া উচিত। যদিও কিছু লোকেরা বলছে যে আপনি ফিতরা আদায় করে দিয়েছেন, এখন গরিব মিসকিন যদি না পায় তাহলে ঈদের পরে দিতে পারে, এরকম কেউ কেউ ফতোয়া দিচ্ছে। কিন্তু আমি যতটা জানছি যে সব বড় বড় উলামায়ে কেরামের ফতোয়া যে না, ঈদের আগে সেটা মিসকিনদের হাতে পৌঁছে যায়। তুমাতাল লিল মাসাকিন, ঈদের দিনে আগনুহুম আনিল ফাকরে, অভাব মুক্ত করে দাও এই অসচ্ছলদেরকে, অভাবীদের। আল্লাহ যেন তৌফিক দান করে। জি জি, শেষখানে আর একটি কথা বলবো। সেটা প্রথম কথা তো ফিতরা সম্পর্কে আলোচনা হলো, বলবেন না ফিতরাটা ঈদের আগে দেওয়ার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের আগে দিয়ে ওয়া আমারা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, জনগণের ঈদের সালাত পড়তে যাওয়ার আগে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন। এটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস। আর সুনান আবু দাউদ হাদিস রয়েছে, অন্যান্য হাদিস কিতাবে, যে মান আদ্দাহা কাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি ঈদের আগে ফিতরা দিবে সেটি হবে যাকাতুল ফিতর হিসাবে মকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, মকবুল হবে। ওমান আদ্দাহা বাদা সালাত, কেউ যদি ঈদের পরে এই ফিতরা দেয় তাহলে ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকা, সাধারণ দানে পরিণত হয়ে যাবে, তার ফিতরা আদায় হবে না, তাহলে ফরজ ছুটে যাবে। এই জন্য এই ক্ষেত্রে গুরুত্ব দেবেন, মানুষের ফতোয়া শুনবেন না অথবা অবহেলা করবেন না, গুরুত্ব দিয়ে ইবাদতবন্দিগুলো আদায় করবেন। এছাড়া এই রমজানের পরে যে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপনের জন্য ঈদের সালাত দিয়েছেন, সেই ঈদের সময় অনেকে মুসলিমরা সারা জীবন পাপ করে অভ্যাস, 1 মাস পাপটা একটু কম করেছে, ওই দিনে অনেক পাপ করা শুরু করে। যুবক যুবতীদের একাকার হয়ে যাওয়া, বেহায়া বকরতা হয়ে গ্যাদারিং করা, পার্টি করা, খাওয়া দাওয়া, আর এদিক সেদিক ভ্রমণ, আর বিভিন্ন রকমের চোখের পাপ, হাতের পাপ, আর কত রকমের যে পাপ কাবিরা গুনাহ করছে, এসব থেকে মুসলিম জাতিদেরকে বেঁচে থাকার, আল্লাহ মুসলিম জাতিকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং তার সাথে সাথে বলবো যে ঈদের চাঁদ যখন উঠে যাবে তখন তাকবীর পাঠ করবেন, সুন্নতি তাকবীর। যেখানে থাকেন, ঘরে থাকেন, মসজিদে থাকেন, রাস্তাঘাটে থাকেন, তাকবীর পাঠ করবেন, উচ্চ স্বরে পাঠ করবেন। ঈদের সালাত পর্যন্ত ঈদুল ফিতরের তাকবীর
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাহ, যেখানে আল্লাহ রমজান সিয়ামের কথা আলোচনা করে সূরা বাকারায় আল্লাহ বলছেন যাতে করে তারা কি বলে তুকমিল, যাতে তোমরা তুকমিলুল ইদ্দাহ সংখ্যা পূরণ করো, 29 অথবা 30, চাঁদ দেখে সিয়াম শুরু, চাঁদ দেখে সিয়াম শেষ করা বা ঈদ করা। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর যেহেতু আল্লাহ তোমাদেরকে এই হিদায়াত নসিব করেছেন, তৌফিক দিয়েছেন যে সিয়াম, কিয়াম, লাইলাতুল কদর অনেক নেকি কাজ করতে পারলে, সুতরাং আল্লাহর বড়ত্ব মহত্ব প্রকাশ করে এই তাকবীর পাঠের মাধ্যমে। তো তাকবীর পাঠের নির্দেশ কোরআনে কারীমে রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ, যদিও কাজটি সুন্নাত কিন্তু কোরআনই নির্দেশ। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আর যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, ঈদের সালাতের মাধ্যমে শুকরিয়া আদায় করা, আর তারপর আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করা, তাদের খোঁজ খবর নেওয়া, কারো সাথে যদি ভুল বোঝাবুঝি থাকে, মনোমালিন্য থাকে, তো সেগুলিকে সারিয়ে নেওয়া। কেউ আপনার বাড়ি আসছেন না, আপনি নিজেই চলে গেলেন, কেউ আপনাকে আপনার উপর রাগ করেছে বা অসন্তুষ্ট হয়েছে কোনো আপনার খারাপ আচরণের জন্য, তাদের কাছে ক্ষমা চেয়ে নিলেন, অন্তরকে পরিষ্কার করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মুক্তি পাবে ওরা যারা আল্লাহর কাছে সুস্থ অন্তর নিয়ে হাজির হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ অন্তর নিয়ে, অন্তরে যেন হিংসা, বিদ্বেষ, শত্রুতা, ঘৃণা, মুসলিম ভাই বোনদের সম্পর্কে আক্রোশ, দুশ্মনী, এগুলো যেন না থাকে। আল্লাহ সমস্ত রোগ থেকে আমাদেরকে মুক্ত হওয়ার এবং অন্তরকে মুক্ত করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।